চিন্ময় কৃষ্ণ দাসের দায় নিতে রাজি নয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংঘের কেন্দ্রীয় নেতারা জানান, নৈতিক স্থলনের অভিযোগে অনেক আগেই তাকে সাংগঠনিক পদপদবীর যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারে ভারতের উদ্বেগে ইসকনের সম্পৃক্ততা নেই বলেও দাবি তাদের। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে সোচ্চার সারা দেশ। এমন বাস্তবতায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলন করেন ইসকন নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস সেখানে ইসকনের কেন্দ্রীয় নেতারা জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের অভিযোগে অনেক মাস আগেই চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়। গত ৩ অক্টোবর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতিও দেয় ইসকন। চিন্ময় কৃষ্ণ দাস চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। সংবাদ সম্মেলনে ইসকন নেতারা জানান, চিন্ময় দাস সনাতনী জাগরণ জোটের নেতৃত্ব দিয়ে আসছিলেন। সেই জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকনের বিরুদ্ধে ভিত্তিহীন এবং অপপ্রচার হচ্ছে বলেও অভিযোগ তাদের। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনের সম্পৃক্ততা নেই দাবি করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সংগঠনের নেতারা। এই নির্মম ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারে ভারতের উদ্বেগ নিয়েও কথা বলেন ইসকন নেতারা। এ সময় তারা রাষ্ট্র ও জনগণের প্রতি কিছু বিষয়ে আহ্বান জানান। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। ধর্মীয় সহনশীলতা বজায় রাখুন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। ভারতীয় মিডিয়া বা অন্যান্য দেশের মিডিয়াতে যা যা হচ্ছে এগুলো নিয়ে আমরা কিছু বলনের আছে কিনা, আমরা এটাকে হুমকি মনে করি কিনা, এটা অ্যাকচুয়ালি রাষ্ট্র দেখবেন, এগুলো আমাদের ব্যাপার না। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।